হুজুরকে ওনার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য আহলে মজলিসের পক্ষ থেকে আমি আপনাকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المسلمين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا رسول الله حبيبي خالق كتاتي برغزيد ذو الجلال فكبهم تاتي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার প্রেমের বলে ওয়াসআল করনি জুব্বা পায়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أول آخر تمي الله ظاهر باطن تمي الله أول آخر تمي الله ظاهر باطن تمي الله رحيم رحمن تمي الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আরশ বলে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু আম্মা নাওয়ানুহু এই পবিত্র রজব মাসের এমন একটা মাহফিল, এমন একটা আয়োজন অত্র এলাকার যুবক ভাই এবং অত্র এলাকার সর্বস্তরের মানুষের মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে এমন একটা মাহফিল তৈরি করেছেন যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা হলো একটা জান্নাতের বাগান। এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি এবং শারীরিক, জাগতিক, আর্থিক, পারিবারিক সকল ধরনের আমাদের ঝামেলা থেকে মুক্ত রেখে এমন একটা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এমনকি সুস্থ সবল অবস্থায় আমাদেরকে গন্তব্যস্থান একটা জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি গুণ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলগণ প্রেরণ করেছেন। সকল নবীগণ এই দুনিয়ার জমিনে এসেই আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত দিয়েছিলেন এবং যারা নবী কিংবা রাসূলগণ ছিলেন ওনারা একটাই দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে কবুল করেন। একমাত্র হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনাজাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। উনি একবার আসবেন, এটা আমরা সকলেই জানি, কিন্তু উনি নবী হিসাবে আসবেন না, আসবেন একজন আখিরি জামানার নবীর উম্মত হিসাবে। নবীগণ রাসূলগণ দোয়া করেছিলেন, কান্না করেছিলেন, দিনে দুপুরে সন্ধ্যা রাত্রি গভীরে তাহাজ্জুদের সময় মুনাজাত করেছিলেন, হে আল্লাহ আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুনাজাত কবুল করেন নাই। আমরা কোনো মুনাজাত করি নাই, কোনো দোয়া করি নাই বিনা চোখের পানি, বিনা তাহাজ্জুদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরি জামানার নবীর
উম্মত হিসাবে কবুল করেছেন। আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এমনকি আখেরি জামানায় নবীর উম্মত হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন, বলে দিয়েছেন তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করে চলো। কি করে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এমনকি অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। বললেন, হে দুনিয়ার মুমিনগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীকে অনুসরণ করো। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে চলো, তোমরা যদি সত্যবাদীকে অনুসরণ করে চলো, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এবং কি ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলকে তোমরা অনুকরণ করে চলো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তোমরা কিয়ামতের ময়দানে চূড়ান্ত বিজয়ী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মুমিনগণ, মুমিন কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছে তারা হলো মুমিন। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মুমিন বান্দাগণ, তোমরা মুমিন হয়েছ, কিন্তু তোমরা মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নাও। এখন বলতে পারেন, আমরা তো মুমিন হয়ে গেছি, মুসলমান। মুমিন হলো তারা যারা ঈমান এনেছে, যারা শুধু ঈমান এনেছে, কোনো আমল করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, তারা ঈমান আনার পরেই ইন্তেকাল করে ফেলেছে, তারা হলো শুধু মুমিন। মুসলমান কারা? যারা ঈমান এনেছে, আমল করেছে, তারা হলো মুসলমান। আল্লাহ বলেন তোমরা মুসলমান হয়ে দুনিয়া থেকে যাও। আমরা তো বংশসূত্রে, ওয়ারিশ সূত্রে আমরা মুসলমান। বেলালের জীবনী দেখেন, কত কঠিন ভাবে, কত ভয়ঙ্কর ভাবে উনি ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করার পরে উনি মুক্তি পাইলেন না, ওনাকে অনেক আঘাত করা হলো, অনেক কঠিন শাস্তি দেওয়া হলো, তারপর ইসলাম ছাড়েন নাই। এমন ভাবে জীবন বাজি রেখেও সে ইসলামকে প্রচার করে গিয়েছেন ওলি আউলিয়ারা। কি করে? আমরা যদি বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি জীবনের দিকে তাকাই, উনি একজন অলি হয়েছিলেন মায়ের দোয়ায়। মায়ের দোয়া দুনিয়ার সব থেকে উচ্চ দোয়া। মায়ের দোয়ার থেকে বড় কোনো দোয়া হতেই পারে না। আল্লাহ বলেন, যেই বান্দা তার মাকে সন্তুষ্ট রাখলো, এমনকি তার মা যদি আমার কাছে কোনো দোয়া চায়, তার ছেলের সঙ্গে যদি কোনো ধরনের মনোমালিন্যতা না থাকে, মা যদি অন্তর থেকে সন্তানের জন্য একটা ফোঁটা পানি ফেলে, চোখের পানি ফেলে আমার জন্য দোয়া করে সন্তানের জন্য, আমি আল্লাহ এই দোয়া কখনো নিরাশ করে দেই না, এই দোয়া কখনো খালি ফিরে গিয়ে দেই না। সেই বাইজিদ মুস্তামির জন্য মা দোয়া করেছিলেন, সেটা বলছি না। সেই জন্য উনি অনেক বড় উচ্চ মাকামে ওলি হয়ে গেছিলেন। সংক্ষিপ্ত আকারে একটু কথা বলি, যে ইসলাম যারা দাওয়াত দিয়েছিল, ইসলাম যারা প্রচার করেছিল, কতটুকু কষ্ট করেছিল, এটা আমরা সংক্ষিপ্ত আকারে বুঝবো। হযরত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি একদিন মুরাকাবা করছিলেন। মুরাকাবা করতে করতে হঠাৎ করে একটি গায়বী আওয়াজ, বাইজিদ তুমি হিন্দুদের মন্দিরে চলে যাও। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি মনের মধ্যে একটা চিন্তা আসলো, আমাকে কেন বলা হলো আমি হিন্দুদের মন্দিরে যাব? আমি একজন মুসলমান, আমি একজন প্রকৃত মুমিন।
আমাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হিন্দুদের মন্দিরে যাওয়ার জন্য? বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, আমি বাসার মধ্যে চলে যাই, রুমের মধ্যে চলে যাই। আবার রাত্রিবেলা যখন ঘুমাইলেন, ঘুমের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ওহী করলেন, বাইজিদ তুমি যাও, হিন্দুদের মন্দিরে যাও, ওখানে একটা মহব্বতের কারবার ঘটবে। সুবহানাল্লাহ। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি পরের দিন যখন ফজরের নামাজ শেষ করলেন, যখন মন্দিরে যাবেন, মন্দিরের পোশাক পরলেন, চুলদারি ঠিকই আছে, একটা ধুতি পরলেন, হিন্দুদের মতো একটা পোশাক পরলেন, মন্দিরে চলে গেলেন। মন্দিরে যাওয়ার পরে দেখলেন এখানে হাজার হাজার হিন্দু আমাদের মধ্যে একটা স্টেজ বেঁধে তারা মাহফিল করতেছে। হাজার হাজার হিন্দু। এখানে অনেক বড় একজন ব্রাহ্মণ আসবে, তারা তাদের দিনের দাওয়াত দিবে। আমরা যেমন মাহফিল করি তাদের মাহফিলে তেমনই অপেক্ষা করতেছিল আমাদের ব্রাহ্মণ যেন মূল আলোচনায় চলে যান। আমরা কি করে চলবো, আমাদের ধর্মের উপরে কি করে অটুট থাকবো, এটা কেন বয়ান শুরু করতেছেন না? পাশে থেকে একজন খাদিম ডাক দিয়ে বলল, ব্রাহ্মণ আপনি কেন আলোচনা করতেছেন না? ব্রাহ্মণ ডাক দিয়ে বলল, আমি কি করে বয়ানের মধ্যে প্রবেশ করি? হাজার হাজার হিন্দু এখানে আছে, কিন্তু একজন মুসলমান ফকিহ ওখানে বসে আছে। আল্লাহু আকবার। হিন্দু ব্রাহ্মণ স্টেজে বসে বুঝতে পারছে হাজার হাজার হিন্দুদের মধ্যে একজন মুসলমান ফকিহ বসে আছে। তখন আশপাশে যারা ছিল তারা বললো, আমাদেরকে একটু দেখাইয়ে দেন, আমরা ওই মুসলমান ফকিহকে মেরে ফেলব। সংক্ষিপ্ত আকারে বলতেছি। ওই ব্রাহ্মণ বলল, আমি একটা কৌশল বলতেছি, দেখি এমন কৌশল কি কাজে আসে কিনা। ব্রাহ্মণ একটা ঘোষণা করলো, এ মুসলমান ফকিহ তুমি স্টেজের মধ্যে চলে আসো। আমি জানি না তুমি কেন আসছো, তুমি আমার সাথে একটু সাক্ষাৎ করো, তোমার নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি হাজার হাজার হিন্দুদের মধ্যে থেকে দাঁড়াইয়া আল্লাহর জিকির করে করে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিকির জিকির করে করে স্টেজের মধ্যে উঠিলেন। যাওয়ার পরে হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়ে বলল, বাইজিদ তুমি কেন এখানে আসলা? বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি এখানে কেন আসছি, তোমাদের ধর্মকে দেখতে আসলাম, তোমরা কি বয়ান করো। ব্রাহ্মণ বলল, তুমি এখানে থাকতে পারবা, জানি তুমি ইসলামের দাওয়াত দিতে আসছো, কিন্তু তোমাকে আমি একটা শর্ত দিতেছি, তোমাকে আমি কয়েকটা প্রশ্ন দিব, যদি এগুলার উত্তর দিতে পারো তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব, যদি উত্তর দিতে না পারো তাহলে তোমাকে আমরা এখানে হত্যা করব। বাইজিদ মুস্তামি বললেন, হিন্দু ব্রাহ্মণ তোমার কি প্রশ্ন বলো, যদি আমি উত্তর দিতে পারি তাহলে কি হবে বলো। বলল, তুমি যা বলবা আমরা তা শুনবো, তা করব। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, যদি আমি উত্তর দিতে পারি তাহলে আমি যা বলবো তোমরা তা করবা। বলে, হ্যাঁ। বাইজিদ মুস্তামি বললেন, প্রশ্ন কি বলো। হিন্দু ব্রাহ্মণটা একটা বললো, বলো বাইজিদ, ও এক কোন এক, যে একের সাথে দুই মিলে না। বাইজিদ মুস্তামি বললেন, এটা আমি জানি। হিন্দু ব্রাহ্মণ বলে, বলো ওই দুই কোন দুই, যে দুইয়ের সাথে তিন মিলে না। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, এটাও আমি জানি। বলল, ওই তিন কোন তিন, যেই তিনের সাথে চার মিলে না। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, এটাও আমি জানি। হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়ে বলো, বাইজিদ বলো ওই চার কোন চার, যেই চারের সাথে পাঁচ মিলে না। বাইজিদ মুস্তামি বললেন, এটাও আমি জানি।
হিন্দু ব্রাহ্মণ বলো বাইজিৎ, ওই 6 কোন 6, যেই 6 সাথে 7 মিলে না। বাইজিৎ মুসলিম বললেন এটাও জানি। বলো ওই 7 কোন 7, যেই 7-এর সাথে 8 মিলে না। ওই 8 কোন 8, যে 8-এর সাথে 9 মিলে না। ওই 9 কোন 9, যে 9-এর সাথে 10 মিলে না। বাইজিৎ মুসলিম বললেন এটাও আমি জানি। হিন্দু পুরোহিত বলো বাইজিৎ, ওই 10 কোন 10, যেই 10 হলো পরিপূর্ণ 10। বাইজিৎ মুসলিম বললেন এটাও আমি জানি। 11 বলল না, বলো ওই 12 কোন 12, যে 12 13-এর সাথে মিলে না। ওই 13 14 কোন 14, যা একে অন্যের সাথে মিলে না। বাইজিৎ মুসলিম বললেন এটাও আমি জানি। সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি। বাইজিৎ মুসলিম বললেন হিন্দু পুরোহিত, ওই এক হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এক হলো আমার আল্লাহর সমান দ্বিতীয় কোনো আল্লাহ নাই। যদি কেউ বলে আমার আল্লাহর সমান দ্বিতীয় কেউ আছে, তাহলে সে পরিপূর্ণ একটা কাফির। এক হলো আমার আল্লাহ। হিন্দু পুরোহিত বলল তাহলে বলো ওই 2 কোন 2, যে 2 3-এর সাথে মিলে না। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন ওই 2 হলো দিন এবং রাত। একসাথে 2টা দিন হয় না, একসাথে 2টা রাত হয় না। ওই 2 হলো সেই 2। হিন্দু পুরোহিত বলল হ্যাঁ এটাও ঠিক আছে। বললো তাহলে বলো ওই 3 কোন 3, যেই 3 4-এর সাথে মিলে না। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন এইটা হলো আরশ, কুরসি, কলম, এই হলো সেই 3। হিন্দু পুরোহিত বললে এটাও ঠিক। দেখেন হিন্দু বেটাও সেইগুলা জানে, কিন্তু মুসলমান হইয়া আমরা জানি না। তখন বলো ওই 4 কোন 4, যেই 4 5-এর সাথে মিলে না। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন ওই 4 হলো আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি 4খানা শ্রেষ্ঠ কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আল্লাহু আকবার। হিন্দু বেটা হচ্ছে এখানে কিতাব জানে, অনেক মুসলমানও বলতে পারে না। এটা বললো হিন্দু পুরোহিত, বললো এটাও ঠিক। তাহলে বলো বাইজিদ ওই 5 কোন 5, যেই 5 6-এর সাথে মিলে না। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন ওই 5 হলো মুসলমানের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। মুসলমান দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই হলো সেই 5 নামাজ, কখনো 6 ওয়াক্ত হয় না। নামাজ 5 ওয়াক্তি। হিন্দু পুরোহিত বলল হ্যাঁ ওইটাও ঠিক আছে। তাহলে বলো ওই 6 কোন 6, যেই 6-এর সাথে 7 মিলে না। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। ওই 6 হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন 3 দিন করে 6 দিনে বানাইছিলেন। ওই হলো সেই 6। হিন্দু পুরোহিত জানে আল্লাহ রাব্বুল আলামিন কত দিনে আসমান জমিন তৈরি করেছিলেন। হিন্দু পুরোহিত বলল হ্যাঁ এটা ঠিক। তাহলে বলো ওই 7 কোন 7। মুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন খালাকা 7 সামাওয়াতিন তিবাকা। ওই 7 হলো 7 আসমান। হিন্দু পুরোহিত বলল হ্যাঁ এটাও ঠিক আছে। তাহলে বলো বাইজিদ ওই 8 কোন 8, যে 8 9-এর সাথে মিলে না। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন ওই 8 হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে যারা শুধু জিকির করে এমন কয়েকজন 8 জন ফেরেশতা, ওই হলো সেই 8। হিন্দু পুরোহিত বলল ওই 9 কোন 9, যেই 9 10-এর সাথে মিলে না। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন এই 9 হলো এই দুনিয়ার জমিনে 9 জন ব্যক্তি ছিল যারা ফাসাদ করত। ইউফসিদুনা ফিল আরদ, দুনিয়ার জমিনে যারা ফাসাদ করত। ওয়ালা ইউসলিহুন, যারা কখনো ক্ষমা চাইত না। তারা যে গুনাহ করত, খারাপ কাজ করত, ফিতনা ফাসাদ করত, কখনো তারা গুনাহের জন্য অনুতপ্ত হইত না।
এই হলো সেই 9 ফাসাদকারী। তাহলে বলো ভাইজিৎ, ওই 10 খুন 10, যেই 10 হলো পরিপূর্ণ দোষ। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, এই 10 হলো ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা। এই 10 হলো, আমরা যারা হজ করেছেন, এখানে যারা হজ করেছেন, অনেকের হয়তো জানা আছে হজের মধ্যে যদি ওয়াজিব তরক হয় তাহলে হজের থাকা অবস্থায় 3টা রোজা, সিয়াম মানে রোজা, 3টা রোজা রাখতে হবে হজ চলাকালীন অবস্থায়। বাড়িতে আসার পরে 7টা রোজা রাখতে হবে, 7 আর 3 10। এই হলো সেই পরিপূর্ণ 10। 11 বললো না, বললো 12। ওই 12 খুন 12। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, ওই 12 হলো 12টা মাস। তাহলে বলো ওই 13 খুন 13, যেই 13 14 সাথে মিলে না। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, ওই 13 হলো 11 কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ওই 13 হলো ইউসুফ আলাইহিস সালামের ভাই, বাবা এবং চন্দ্র সূর্য 13 জন মিলিয়া ইউসুফ আলাইহিস সালামের কদমে সিজদা করেছিল। এই 13 হলো সেই 13। বাইজিদ মুস্তামির এই কথা শুনে হিন্দু পুরোহিত বলল, হ্যাঁ ঠিক আছে, এটাও ঠিক। তাহলে বলো ওই 14 খুন 14। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, এই 14 হলো সেই 14, 7 আসমান 7 জমিন, এই হলো সেই 14। বললো ঠিক আছে। তাহলে বলো এই খবর কোন খবর? যেই খবরে লাশ নিয়ে দৌড়াদৌড়ি করে। আমি কখনো দেখি না এই খবর দৌড়াদৌড়ি করে। হিন্দু পুরোহিত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে বলল, ওই খবর কোন খবর যে খবর দৌড়াদৌড়ি করে? বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, ওই খবর হলো সেই খবর হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন। মাছে নদীর এপার থেকে ওপারে দৌড়াদৌড়ি করছিল ইউনূস আলাইহিস সালামকে হজম করার জন্য। ইউনূস আলাইহিস সালাম যেহেতু দুনিয়ার জমিনে ছিলেন না, পানির মধ্যেও ছিলেন না, তার জন্য ছিল মাছের পেটটা তার জন্য কবর। ওই কবর হলো সেই কবর। তাহলে বলো একটা গাছের মধ্যে 12টা ডাল, 12টা ডালের মধ্যে 30টা পাতা, 30টা পাতার মধ্যে এক একটা পাতার মধ্যে 5টা করে মুকুর। ওই গাছটা কোন গাছ? বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, এই গাছ হলো একটা বছর। গাছটা একটা বছর, 12টা ডাইল্লা হইল 12টা মাস। তাহলে বলো 30টা যে পাতা, এক একটা ডালে 30টা করে পাতা, ওই 30টা পাতা কি? বললাম 12টা মাস, এক একটা মাসের ভিতরে 30টা দিন, ওই হলো 30টা পাতা। তাহলে বলো এক একটা পাতার মধ্যে 5টা করে মুকুর। ওই মুকুরগুলো কি? বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, ওই 5টা মুকুর হলো 30 দিনের মধ্যে একটা দিনের মধ্যে হলো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। তারপরে বলল ভাইজিৎ, কুত্তা যখন খাবার খায় তখন গেউ গেউ করে কেন? গেউ গেউ করে কি বলে? বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, কুত্তা গেউ গেউ করে বলে, এটা সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন। কুত্তা গেউ গেউ করে ওই সময় মানুষকে সাবধান করে দেয়, বলে সাবধান মুসলমান, নামাজি হয়ে যাও, কারণ কবরের আযাব এবং হাসরের আযাব বড় কঠিন। আমরা দেখি কুত্তা গেউ গেউ করে, কিন্তু ওই কুত্তাও আমাদেরকে মেসেজ দেয়, কি করো তোমরা? নামাজ পড়ো, পরকালে শাস্তি অনেক কঠিন। তারপরে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, তাহলে কি হবে? বললেন, তাহলে তুমি বলো আমার 2টা প্রশ্ন। প্রশ্নটা কি? বললেন, এই প্রশ্নটা হলো আসমানের চাবি কি এবং জান্নাতের চাবি কি? কিন্তু পুরোহিত উত্তর দেয় না।
আসমানের চাবি কি, জান্নাতের চাবি কি? হিন্দু পুরোহিত উত্তর দেয় না, জানে। পাশে থেকে বলল, উত্তরটা কি বলেন? বললো, এটা যদি বলি তাহলে আমরা ফেঁসে যাব। বললো কি বলে? আসমানের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে জানি জান্নাতের চাবি হলো নামাজ। হিন্দু পুরোহিত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহির হাতে হাত ধরে বলল, বাইজিদ, আমরা হাজার হাজার হিন্দুরা আজকে তোমার হাত ধরে আমরা বায়াত গ্রহণ করে নিলাম, আমাদেরকে কালিমা পড়াইয়া দাও, আমরা তোমার কাছে নত হয়ে গেলাম, আমরা ইসলামের পথে চলে আসলাম। সুবহানাল্লাহ। এমন করে জীবন বাজি রেখেও ইসলাম প্রচার করে গিয়েছিলেন। তো যাই হোক, হুজুর এখানে উপস্থিত হয়েছেন, আমি দীর্ঘায়িত না করে এখানেই সমাপ্তি করলাম। আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على بدر التمام، اللهم صل على نور السلام، اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على في جميع الأنام، اللهم صل على في جميع الأنام. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.